ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। রবিবার মধ্যরাতে খিদিরপুরে ওরফানগঞ্জ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেখানে রয়েছে তেল এবং মাখনের গোডাউন, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হলো প্রায় 1300 দোকান। আমি তো রাত্রি 2টোর সময় দোকানে এলাম, এসে দেখি আমার চোখের সামনে আমার দোকান দাউ দাউ করে চলছে। আমি কিছুই করতে পারলাম না। গাড়ি আসছে, গাড়ি কেউ বলছে জল নেই। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, তাতেও টনক নড়েনি দমকলের। স্থানীয় ওয়ার্ডগঞ্জ থানায় কেউ ফোন ধরেনি বলে অভিযোগ। ফুল ফেলিওর ফায়ার ব্রিগেড। খবর দেওয়ার প্রায় 2 ঘন্টা পর দমকলের মাত্র 4টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। পৌনে একটা টেলিফোন গেছে, ফায়ার ব্রিগেড এসেছে 2:30টার পরে, যদিও এসেছে 4টে গাড়ি, তার অর্ধেক গাড়িতে জল নেই, মানে সাফিসিয়েন্ট জল আনেনি, আর জল পাচ্ছে না। তারপর জল কি হবে, বসে গেছে। এটা গভর্নমেন্ট থেকে কোনোদিনই কিছু করেনি। এখন কর্পোরেশনের আন্ডারে, আমরা 4 বছর কর্পোরেশনের আন্ডারে আছি, কিন্তু নো চেঞ্জ, কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, ফায়ার ব্রিগেড ফুল ফেলিওর। আরও একবার প্রশ্ন উঠেছে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে। ব্যবসায়ীদের অভিযোগ, 2020 সালে কলকাতা পৌরসভার ওরফানগঞ্জ মার্কেটের দায়িত্ব নেয়। বিগত 4 বছরে নানা টাল বাহানা, নতুন করে বাজার চত্বর মেরামত করাই হয়নি। সুবিশাল বাজার চত্বরে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। সিলিন্ডার চলে গেছে, তারপর থেকেই এসব চক্রান্ত চলছে। মার্কেট ভাঙা হবে, এ হবে, এসব অনেকদিন ধরে আমরা শুনে আসছি। নেওয়ার পর কোনো আমাদের সুবিধা দেয়নি। এইখান থেকে মানে 50% দোকানদারদের বিলও দিয়েছে, 50% দোকানদারের বিলেও বিল এখনো অব্দি আসেনি। তারা বলছেন চক্রান্ত করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং কেএমসি অর্থাৎ কলকাতা পৌর সংস্থার বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন এখানকার ব্যবসায়ীরা। তারা জানান, গত 4 বছর ধরে কেএমসি এই মার্কেটের দায়িত্ব নেওয়ার পর কোনো রকম সুব্যবস্থা করেনি। কিচ্ছু করেনি। আর এটা আমি দেখছি, যত ফায়ার ব্রিগেড আছে কোনো কাজ করছে না। ও মেইন রোডে দাঁড়িয়ে আছে, কিছু কাজ করছে না। পরবর্তীতে 20টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু। দমকলে গাফিলতির অভিযোগ কার্যত নস্যাৎ করে দেন। ঘটনাস্থলে যান সিপি মনোজ কুমার বর্মা, বাজার বিভাগের মেয়র পরিষদ আমিরউদ্দিন ববি, কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, বিজেপি নেতা রাকেশ সিং। শহরে গাড়ি আসতে গেলেও তো সময়, জায়গা লাগবে, তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে। তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে, হেড অফিস থেকে গাড়ি এসছে, গার্ডেন রিচ থেকে গাড়ি, যেখান থেকে পাড়া যেছে তত গাড়ি চলে এসছে। আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে। দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করে না। আমি কারোর দোষ দিচ্ছি না, একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা দেখবো। ডেলি জিনিসপত্র যেরকম ইউজ হয়, চাল, ডাল, অয়েল, ঘি, বাটার বা গ্রসারি আইটেমস, এইগুলো মেনলি ছিল। তো এখন অবধি মানে ফায়ার ফাইটিং টিম এসে, পুলিশ এসে, কেএমসি লোক এসেছিল, সবাই দেখছে টোটাল ম্যাটারটা। ফায়ার মোটামুটি কন্ট্রোলে আছে। পাইকারি মার্কেট, হোলসেল মার্কেট এখানে অনেক কিছুই রয়েছে। মাখন পট্টি বলুন, তেলের গোডাউন বলুন, মশলাপাতি, পাইকারি যা যা জিনিস এখানে এগুলো মজুদ রয়েছে। তাই আগুন নেওয়াতে একটু ডিফিকাল্ট ছিল, যেহেতু তেলের। নিশ্চয়ই ব্যবস্থা নিতে হবে, কেন এখন এটা খুবই দুর্ঘটনা ব্যাপার। এই যে দেখা যাচ্ছে অনেকে ক্ষতি হয়েছে, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই এটা আলোচনা করছি। আর আমরা খুবই শীঘ্রই আমরা মেয়রের সঙ্গে আলোচনা করে এই একটা প্রভাব করতে হবে। রাতভর নিজেদের হাতে সাজানো গোছানো দোকান ঘর দাউ দাউ করে জ্বলে উঠতে আগুনে পুড়তে দেখলেন ব্যবসায়ীরা। সম্বলটুকু হারিয়ে দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়েছে মাথার উপরে। कोई व्यवस्था नहीं। कोई अगर मान लिया जाए केएमसी को ये दुकान खाली मानते हैं कि केएमसी के अंडर में है, तो केएमसी को शांतिपूर्वक से नोटिस दे देते हमारे भाई साहब को, तो अपना संपत्ति को बचा के कहीं दूसरे जगह दुकान तो खोल लेते। इस तरह का तो घटना देखने को नहीं मिलते हैं। ওরফানগঞ্জ মার্কেট লাগোয়া এলাকা অত্যন্ত ঘিঞ্জি। এই মার্কেটে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা তা স্পষ্ট নয়। শহরের বুকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। পুরসভা কি তবে মিটিং করে ক্ষান্ত? কিন্তু এর ক্ষতির দায় কার? থেকে যাচ্ছে সে প্রশ্নটাও। ব্যুরো রিপোর্ট।
ক্যালকাটা নিউজ।